1773 খ্রিস্টাব্দে ডক্টর মোর আপনার পৃথিবী জমিনে একটা মৌমাছির জীবন চরিত্র নিয়ে রিসার্চ গবেষণা করেছে। আমার আল্লাহ পাক সূরা একটা দিয়েছে কোরআনে, নাহাল বলে, নাহাল মানে আপনার বলা হয়েছে মৌমাছির ঘটনা। মৌমাছির নাম দিয়ে আল্লাহ একটা সূরা দিয়েছে। এই সূরাতে মৌমাছির আপনার ঘটনা আছে, মধুর ঘটনা আছে। ইনশাআল্লাহ বলার সময় যদিও কোনোদিন হয় আমি আপনাদের কাছে আলোচনা করতে চাই, কিন্তু বাবা বলার উদ্দেশ্য হলো এই পৃথিবীর জমিনে ডক্টর মোর বলল আমরা পৃথিবীর জমিনে এত বড় বিজ্ঞানী, আমরা রিসার্চ গবেষণা করেছি। এই জগতের মানুষ সম্র রাস্তার মাঝে যদি তোমরা কোনো খোলা খাবার দেখতে পাও, ওই খাবারটা খাওয়া যাবে না। রাস্তার ফুটপাতের কোনো খোলা খাবার খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না। এইটা আপনার সার্কুলার গোটা বিশ্ব জগতে আপনার চালু হলো। এখনো আছে কি নাই? হ্যাঁ বলে না, বলে না। মিষ্টির দোকানে খায়ও না, কেন বলছে কলেরা হবে। মিষ্টি খোলা থাকে, রসে কি পড়ে থাকে? মাল পড়ে থাকে, মাছি থাকে না। আচ্ছা মাছি যদি মিষ্টিতে পড়ে থাকে তো ওই আপনার মিষ্টি খাওয়া যাবে কি যাবে না? কেন যাবে? পৃথিবীর জমিনে আপনার বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ডক্টর মুর বলল খোলা খাবার খেও না, খেও না, খেও না। নবী বলছে খেও যদি চুমে নিতে পারো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলতেছি। আবু হুরায়রা বর্ণনা করে হাদিসটি, বিশ্ব নবীর সাহাবী, তিনি বলছেন নবী আমার বললেন সাহাবারা আনাবি হুরায়রা কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ওয়াকাল জুবাবু ফি ইনাই আহাদিকুম। এ আমার সাহাবারা তোমাদের আপনার বলা হয়েছে কোন পাত্রে যদি মাছি পড়ে যায়, মাছি পড়ে যায়, আর শুনে রেখে দাও ওই মাছিটা যদি পড়ে যায়, আমি রাসূলুল্লাহ বলছি ওই মাছি পড়ে গেলে তোমরা কি করবে? আমার নবী বলছে, আপনার পবিত্র জবান দ্বারা নবী বললেন মাছি যদি পড়ে যায় তোমরা শুনে রেখে দাও ওই মাছিটা আপনার বলা হয়েছে ভাইরাস ছড়িয়ে দেয়। কি ছড়িয়ে দেয় বলবো? হাদিস বলবো এবং বিজ্ঞানের তত্ত্বটা বলবো। আমি মাছির বলবো, কুকুরের জরাতঙ্ক রোগ কোথা থেকে হয় জানেন? হ্যাঁ নবী আমার বলেছে একটা পাত্রে যদি কুকুর চেটে নেয় কবার ধুতে হবে? কেন ধুবেন? কোন বিজ্ঞান বললো? আর নবী কবে বলেছে? হাদিসে আছে না? নাই। ইনশাআল্লাহ বলবো, কিন্তু এটা মসজিদে জালসা না, মসজিদের কিসের? আরে জালসাটা কি উপলক্ষে? প্রতি বছর হয় ইসালে সব। হ্যাঁ সবার আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের জন্য একটু দোয়া হবে। তাই জালসাতে অনেক বাজেট হয়, টাকা পয়সা খরচ হয়। আর মসজিদের একটা ওযুখানার চালা হবে ইনশাআল্লাহ। আমি বলবো হাদিসটা আপনারা যতক্ষণ থাকবেন ইনশাআল্লাহ হাদিস কোরআনের উপরে আলোচনা করব। আপনারা জানেন যে আমি উল্টা পাল্টা খুব কম বলি, টাইম পাস কম করি, কিন্তু আমার দিকে একটু ইঙ্গিত করা হচ্ছে যে হুজুর তো বলি যাচ্ছে, কিছুই বলছে না। এর জন্য আপনারা বলা হচ্ছে একটু আপনাদের কাছে বেশি লাই 2 থেকে 4 মিনিট। মা বোন যাদের লক্ষ্মী ভান্ডার ঢুকছে 15 দিনের টাকা। কত দিনের? 15 দিন। 11 মাস 15 দিন আপনি খান, আর 15 দিনের টাকা দিলে 500 টাকা করে দেওয়া যাবে না? হ্যাঁ 15 দিনের টাকা এই মসজিদের ওযুখানার জন্য দিবেন। কিয়ামত পর্যন্ত আপনারা এই নেকি পৌঁছাতে থাকবে। আর আপনাদের কাছে বেশি লাই 1000 টাকা করে 10 জনের কাছে নিবেন, বেশি লাই। আমি জানি না কত কিরকম চেয়েছে। 2 দিন তো আদায় হয়েছে কিছুটা, আর মোটা হয়েছে না হালকা হয়েছে না পাতলা জানি না, তবে একটু হালকার উপরে 10 জন ব্যক্তি আল্লাহর বান্দা বান্দি আব্বার নামে মায়ের নামে কত 800 আর 200 টাকা দিতে ভালো হতো।
আর 200 টাকা দেন, পকেটে হাত ভরেন, আছে মনে হয়, না থাকলে চাইবো না, থাকলে দিয়ে দেন। হ্যাঁ 1000 টাকার কোটা আছে। হ্যাঁ আপনি বিপিএল তালিকায় পড়ে গেলেন, বুঝতে পারছেন? বিপিএল তালিকা যাদের নাম আছে 75 ইউনিট যদি কারেন্ট পড়ান তার লাগবে না, বিল লাগবে 75 ইউনিট ফ্রি, তার বেশি লাগলে। আমি একটা ঘর কিনেছি তো ওইটা বিপিএল তালিকাতে একটা ই দিয়েছে, এই আপনার কোন এই কি বলে ওটাকে মিটার বসানো আছে। তা আমি বলছি যে এই আমার নামে করবো, তো আমাকে বাড়ি এলা বসে হুজুর ওটা করতে হবে না, কি করতে হবে? বলে আপনার অত ইউনিট কারেন্টই পড়বে না, আমার নামই থাক, বিল আমার নামে আসবে, দেখবেন জিরো আসবে। আমি দেখছি তো 75 ইউনিট পড়ছে না, তো বুঝতে লাগবে না টাকা। বিপিএল তালিকায় নাম যদি আপনাদের নথিভুক্ত করতে হয় তাহলে আপনাদেরকে 75 ইউনিটের ভিতরে আসতে হবে, তার মানে 1000-এর ভিতরে চলে আসেন। 10টা লোকের কাছে 1000 টাকা করে নেব, বেশি না 3 থেকে 4 মিনিট সময়, টাইম নাই। 1000 টাকা হয়েছে, একটু তাকবীর জোরে দিতে হবে, নাচতে দিবেন জোরে। কত জোরে দেখি? তিরপাল ফাটাতে পারছেন কি? জোরে দেন তো, নারে তাকবীর। হয়নি, তিরপালে এমন দিয়েছে পানি তো টুপিয়ে পড়ছে। হয় নারে তাকবীর, নারে সালাত। মাসলাকারা হযরত উলামায়ে আহলে সুন্নাত 1000 টাকার দাতা আল্লাহর বান্দা, আল্লাহ দান কবুল করে, জোরে আল্লাহ। 600 টাকা বেনামে আপনার দান করেছে, আসলে নামই আছে ওর, বেনাম হয় না, ও চালাকি করেছে, বুঝতে পেরেছেন? বেনাম কোনদিন হয়, বাকি দিলে ওর নাম লিখতেই হতো। তো যিনি দিয়েছেন আর যদি 400 টাকা দিতেন 1000 টাকার কোটা হতো। মা আপনারা কিন্তু পিছিয়ে গেলেন, অজানা নামই অজানা, বেনামে। হ্যাঁ অজানা তার মানে বেনামে। আমি হাদিসটাও বলে দেব। আমাদের আপনার বলে হচ্ছে আলিম ওলামার, আমরা যখন বক্তৃতা করি একটা হাদিস এসেছে কিতাবুল আজান বুখারী শরীফে 6 নম্বর আল্লাহর বান্দাবান্দি যারা আরশের নিচে জায়গা পাবে তাদের সম্পর্কে নবী বলছেন, রাজুলুন তাসাদ্দাকা আকফা হাত্তা তালামা সিমালিহি ওয়া মা তুনফিকু বিয়ামিনিহি। যারা গোপনে দান করতে চায়, যদি গোপনে দান করে, ডান হাত দান করলে বাম হাত যদি না জানতে পারে, সে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। এই হাদিসটার উপরে ডিপেন্ড করে মানুষ বলে আমার নাম লিখে দাও, বেনাম। কিন্তু সবই নাম লেখে, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, বাপের নাম্বার, পর্চা নাম্বার সব লিখে দেয়, মৌলবীকে বলবে না। কিন্তু যার নামে দিয়ে টাকাটা পাঠালে ও জানে না যে কে পাঠালো। আচ্ছা যেখান থেকে দিচ্ছে ওই লোকগুলা জানে না, যারা প্রতিবেশী এখন আছে জানে কি জানে না? যেখানে বসে আছে অন্তত 2-4টা তো মেয়ে জানবে। হ্যাঁ তুমি ক টাকা দিলে? বলিস না 6 টাকা, 600 টাকা দিলাম, বলিস না বলে বলে দিল 600 টাকা দিলাম। হ্যাঁ হ্যাঁ তো আপনার বলে হচ্ছে বেনামে দিলে কত নাকি, নামে দিলে কত নাকি, দুটোই বলবো। আর লাগবে আপনার বলে হচ্ছে মা আপনাদের কাছে 10টা লাগবে, আর আপনাদের একটা তো হলো সারবানু বিবি স্কুল পাড়া 500 টাকা, দুটো হলো। বেশি সময় নাই, 10 জন ব্যক্তির কাছে 1000 টাকা করে। লালটু শেখ 200 টাকা, স্কুল পাড়া বাড়ি, আল্লাহ দান কবুল করে, জোরে আল্লাহ। এই এতগুলো লোকের মধ্যে 1000 টাকা দেওয়ার মতো কেউ? সোহেল 2000 টাকা, আল্লাহ তাআলা কবুল করে, জোরে আল্লাহ আমিন। আফরিন এক বস্তা সিমেন্ট। এতগুলো আমরা লোক আছি, 1000 টাকা করে দিতে পারবো না? আল্লাহর ঘরে ওযুখানা তৈরি হবে, যতদিন মুসল্লিরা ওযু আপনার করবে ততদিন পর্যন্ত নেকি পাবেন। আল্লাহর নবী বলেছেন, আমার সাহাবারা শোনো, কিয়ামতের দিন যখন জান্নাত আর জাহান্নাম ভাগ হবে, যে এরা জান্নাতি এরা জাহান্নামী, তখন জাহান্নামীরা জাহান্নামের দিকে দৌড়াবে আর জান্নাতীরা জান্নাতের দিকে দৌড়াবে। জাহান্নামীরা জাহান্নামের দিকে দৌড়াতে দৌড়াতে জান্নাতের দিকে তাকাবে আর দেখে ফেলবে এই লোকটা কে আমার বন্ধু ছিল। আল্লাহর কাছে দাঁড়িয়ে যে বলবে, আল্লাহ আমি তো আমার কৃতকর্মের ফল হিসাবে জাহান্নামী, তুমি আমাকে অনুমতি দাও তোমার জান্নাতি মেহমানকে দেখে আসি। দেখতে যাবে, এটা আপনার বলা হচ্ছে বুখারী, মুসলিম এবং তিরমিজি, আবু দাউদ সব হাদিসে লেখা আছে, সাফায়াতের বর্ণনায়। তো আল্লাহ বলবে, যা তুই দেখে আসবি? বলে হ্যাঁ। দেখতে যাওয়ার পর আপনাকে আমাকে চিনে ফেলবে, ডাক দিয়ে বলবে, আমার তারাফানি, আমাকে চিনতে পারছেন না? জান্নাতি বলবে, কে তুমি? বলে আনাল্লাজি সাকাইতুকা শারবাতান, আপনাকে দুনিয়াতে পিপাসা নিবারণের জন্য 1 গ্লাস পানি দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াকালা বাযুহুম, আরো কিছু মানুষ আসবে, তারাও বলবে, আমার তারাফানি, আপনি আমাদেরকে চিনতে পাচ্ছেন না, কে তোমরা? তারা বলবে, আনাল্লাজি ওয়াহাবাতু লাকা উজুয়ান, আপনাকে দুনিয়ায় ওযু করার জন্য 1 লোটা পানি দিয়েছিলাম। কলটা
এক লোটা পানি দিয়েছিলাম। আল্লাহর জান্নাতি বান্দা বলবে, আল্লাহ তোমার বান্দারা আমার কাছে এক লোটা উজুর জন্য পানি দিয়েছিল, তার জন্য দরখাস্ত করেছে, আমি আল্লাহ জান্নাতি কিন্তু তারা জাহান্নামী। নবী আমার বলছে, তখন আল্লাহ বলবে, এ জান্নাতি বান্দা তুই কি চাস? বলে, যারা আমাকে দিয়েছে তার পরিশোধ করতে চাই। বলে কি? বলে, আল্লাহ এরা আমাকে আপনার উজুর পানি দিয়েছে, পিপাসা নিবারণের পানি, এর জন্য আমি একাই জান্নাতে যেতে চাই না। আল্লাহর নবী বলছে, আল্লাহ বলবে, যা তাদেরকে সাফায়াত করা, জান্নাতে নিয়ে যা। জোরে বলুন। এক লোটা পানি দিয়ে যদি জাহান্নামী হওয়ার পর জান্নাতে যাওয়া যায়, তাহলে ওযুখানা তৈরি করে ট্যাপ লাগিয়ে যদি দেন, আর যতদিন থাকবে ততদিন পর্যন্ত মুসল্লিরা আপনার ওযু নামাজ পড়বে, ওযু করবে, নামাজ পড়বে 5 ওয়াক্ত দিনে, এর নেকি পাওয়া যাবে কি যাবে না? তাহলে একটা আল্লাহর কোন বান্দার 1000 টাকা দিতে পারবো না? নাই কোন আল্লাহর আপনার বান্দা 1000 টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই? একটু চিন্তা ভাবনা মনটা করেন। মাত্র 1000 টাকা আল্লাহর বান্দা বান্দি পৃথিবীতে আমরা 1000 টাকা করে দিব, বেশিলাই মাত্র 1000 টাকা আল্লাহর বান্দা বান্দির কাছে চেয়েছি। মা আপনাদের কাছে বেশিলাই 500 টাকা করে, 10টা মা 500 টাকা করে বেশিলাই আমি নিয়ে দোয়া করে ইনশাআল্লাহ বক্তৃতা শুরু করব। একজন আপনার বান্দা 1000 হয়েছে, আর একজন 2000 হয়েছে, যদিও ধরে নিলাম দুটো হলো, আর নাই কেউ 1000 টাকা করে 10 জন, এমন তো বেশি কিছু চাইনি। পরে দিবেন, না হলে যখন ওযুখানা হবে তখন দিবেন। একটু দেন। এই মাদ্রাসা, এই মসজিদের আপনার ওযুখানা আপনার জন্য সাদকায়ে জারিয়া হয়ে থাকবে। একবার দরুদ শরীফ পড়েন, আর একটু আপনার চিন্তা ভাবনা পরিবর্তন করে দেওয়ার জন্য একটু আগিয়ে আসুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু मोहम्मद हरदम ज़हबा से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़हबन शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। तो যদি 1000 করে অসুবিধা হয় 500 করে দেন, কষ্ট যদি হয়। হ্যাঁ গো, এখনই যদি পেটের ব্যথা শুরু হয় অ্যাম্বুলেন্স ডাকতে হবে, দেখতে হবে না? 500 টাকায় যাবে কে? লাল মোহাম্মদ শেখ, তিনি 1000 টাকা দিয়েছে। তাহলে 3টা হলো, 1000 দিয়েছে, তাহলে কটা হলো? 3টা হলো। তাহলে 4 নম্বরে কি হবে? আরে হাতটা বাড়ান না গো, 1000 টাকা দিতে এমন কি? এখনই যদি আপনার বলে আছে পেটে ব্যথা শুরু হয়ে যায়, বলে জমি জায়গা যা আছে সব বন্ধক দিয়ে পালা, তাড়াতাড়ি ডাক্তার বাবুকে দেখা, ডাক্তার বাবু যা বলবে তাই দিতে হবে। যে আল্লাহ এত সুস্থ রেখে শান্তির সঙ্গে দুটো মুঠো ভাত তুলে আপনার খেতে দেয়, যে আল্লাহ পাক আপনাকে আমাকে হাত কান গলা সুস্থ রেখেছে, মুমতাজ শেখ আপনার 1000, তাহলে 4টা হলো না 5টা হলো? 4টা হলো। 5 নম্বরে কি হবে? মা বোন আপনাদের কিন্তু বন্ধ, এখনো আপনারা আসেননি। মাদের কাছে বেশি লাই 15 দিনের টাকা দোয়া করব। গতবার দোয়া করেছিলাম যে আল্লাহ মারা 500 টাকা দিচ্ছে, সব শেষে হয়ে যাচ্ছে, তো আল্লাহ জানে ওদের আপনার বেতন বাড়িয়ে দেয়। তো দিদি আপনার 1000 টাকা বাড়িয়ে দিয়েছে। এবার দোয়া করে যাব যারা গোটা বাড়িয়ানগরের শুধু আপনার বলা হয়েছে না, যত জায়গায় জালসা যায় মারা বেশি দেয়, ওদের বেতন 1000 না হয় 10,000 যেন হয়। হ্যাঁ হ্যাঁ, দোয়া করবো। আর না হলে মন খারাপ করে এক জায়গায় গেলে অ্যাকাউন্ট নাম্বার বন্ধ হলে তখন বুঝেন। হ্যাঁ হ্যাঁ, দেন একটা 1000 টাকা করে আপনারা দেন, আর 500 টাকা করে দেন। হ্যাঁ, 10টা ব্যক্তি আপনারা দিবেন 10,000, আর মারা দিবে 5,000, তাহলে 1000 টাকা। আর যারা দিয়েছেন মনে করেছেন আমি তো দিয়ে দিয়েছি, আর কি দিব, কেন আবার দেওয়ার দেয় না?
হ্যাঁ কালকে দিয়েছেন, আজ তো দেননি। আর কেউ নাই, একটা 1000 টাকা আল্লাহর আপনার বলে হাজে ঘর মসজিদের ওযুখানা তৈরি হবে, আপনার সাদকায়ে জারিয়া থাকবে, একটা 1000 টাকা করে। যদি না পারেন 500 করে 5 নম্বরে কি হবে 500 টাকা এই মসজিদের জন্য। 500 টাকা নাই, হ্যাঁ একটা 500 টাকা একটা লেবারের দাম দিতে পারবো না। আচ্ছা একদিন আজকে যদি কালকে যদি আপনার লেবার না বহে, ধরেন কালকে নিল না, মালিকের কাজে গেলেন দিয়ে বললেন যে আজকে হবে না গো, একটা বিপদ হয়েছে, তো ঘুরে আসতে হবে না? হবে না? আসতে হবে তো, দিবে। হ্যাঁ জানবেন যে কি একদিন কাজ করিনি, আল্লাহ তোমার রাস্তায় দিয়ে দিয়েছি। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন সাহাবারা তোমরা শুনে রেখে দাও, ইজা আপনার ওয়াকাল সুবাবু ফি ইনাই আহাদিকুম, তোমাদের যদি কোনো খাদ্য পাত্রে আপনার বলা হয়েছে মাছি বসে যায় বা পড়ে যায়, ফা আমলিকুহু, ওই মাছিটাকে ডুবিয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মাছিটাকে ডুবিয়ে নাও। মাছিটা যদি মিষ্টির সেরাই পড়ে ডুবিয়ে নেন। মাছি যদি নিজের ইচ্ছা ভাবে উড়ে যায় তাহলে ওই খাবার খাওয়া যাবে না, ওই খাবারটা খাবেন না। আর মাছিটা যদি পড়ে মরে যায়, যদি আপনার বলা হয়েছে সেখানেই থেকে যায়, তাহলে ওই খাবার খেলে কোনো ক্ষতি নাই। আর আপনার মাছিটাকে যদি ধরতে পারেন চুবড়েলেন, আল্লাহর নবী বললেন ফা আমলিকুহু, তাকে আপনার বলা হয়েছে সেখানে চুবড়ে লাও, সেখানে আপনার খাদ্যদ্রব্যে ডুবিয়ে নাও। ওখানে আপনার শুরুয়াতে যদি আপনার পড়ে যায় ঝোলে, তাহলে আপনি পাখিটাকে আপনার মাছিটাকে আপনার ডুবিয়ে নেন, কারণ ফা ইন্না ফি আহাদিন জানাহাইহি। 3 নম্বরে, এই 5 নম্বরে 500 টাকা আমার মামা দিয়েছে, 5 নম্বরে 500 বাকি, আর 500 নগদ আল্লাহ দান কবুল করে, তাহলে 6 নম্বর হলো। ফয়মুদ্দিন সরকার স্কুল পাড়া, আল্লাহ দান কবুল করে, জোরমার আল্লাহ। আল্লাহর নবী বললেন সাহাবারা এই জন্য তোমরা চুবড়ে নাও, ফাইন্না ফি আহাদিন জানাহাইহি দাউন, কারণ আপনার মাছির একটা ডানাতে থাকে ভাইরাস, ওয়াফিল আখিরি সিফাউন, অপর ডানাতে থাকে অ্যান্টিভাইরাস, মানে আরোগ্য। দুটো ডানা আল্লাহ পাক মাছিকে দান করেছে। মাছি যখন খাবার উপরে বসে যায়, ইচ্ছাকৃত ভাবে আপনার একটা ডানা চুবড়ে চলে যায়। এর জন্য নবী বললেন মাছি যখন উড়ে যাবে ওই খাবারটা খাবা না, ভাইরাসটা ছড়িয়ে চলে যাবে। আর মাছিটা যখন পড়ে মারা যাবে তখন দুটোই ডানা আপনার চুবড়ে গেল, কারণ ভাইরাসের সঙ্গে অ্যান্টিভাইরাস প্রয়োগ হয়ে গেল, প্রতিষেধক হয়ে গেল। যদি আপনাকে জ্বর হয়, আপনার জ্বর যেমন ভাইরাস, অ্যান্টিবায়োটিক আপনাকে আপনার 600 পাওয়ার বা 625 আপনাকে ক্লেভাম আপনার 625 দিতে হবে। আপনাকে বলা হয়েছে প্যারাসিটামল দিতে হবে, এটার পাওয়ারটা তাকে আপনার বলা হয়েছে ধ্বংস করবে। যদি অ্যান্টিবায়োটিক না দেন হবে না, ঠিক অনুরূপে ভাইরাসের সঙ্গে অ্যান্টিভাইরাস লাগবে। এর জন্য মহান আল্লাহ পাকের নবী বললেন সাহাবারা কোন খাদ্যদ্রব্যে মাছি যদি বসে যায় তাহলে আপনার বলা হয়েছে তোমরা ওই খাদ্যদ্রব্যটাকে খাবে না, কারণ নিজের ইচ্ছা উড়ে যদি যায় তাহলে ভাইরাস আপনার প্রয়োগ করে চলে যাবে। আর যদি ধরতে পারো চুবড়িয়ে নিয়ে খাবে, আর যদি মরে যায় তাহলে দুটোই ডানা পড়ে গেল। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আপনার ডক্টর মোর বলল, আমি আপনার বলা হয়েছে 1773 সালে রিসার্চ গবেষণা করে দেখলাম আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আধ্যাত্মিক নিয়ে বাবা 1450 বছর আগে কেন খাদ্যদ্রব্যের উপরে এই রকম আপত্তিকর মন্তব্য করলো। আমরা তো বলেছি কোন খাদ্যদ্রব্য খাওয়া যাবে না, আবার মোহাম্মদ কিন্তু রেখে দিয়েছে হ্যাঁ খাদ্যদ্রব্য খেও না। যদি মাছি আপনার বসে যায় আর নিজের ইচ্ছা ভাবে উড়ে যায় তাহলে ওই খাবার খাওয়া যাবে না। আর মাছি যদি ধরতে পারো তাহলে চুবড়ে নিয়ে খাও, আর যদি আপনার মাছি না ধরতে পারো তাহলে খাবেন না। আর মাছি যদি মারা যায় তাহলে আপনার খাওয়া যাবে, কারণ মারা গেলে দুটোই আপনার ডানা ওই খাদ্যদ্রব্যে মিশে যাবে।
পৃথিবীর জমিনে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ডাক্তার মোর একদিন দুই দিন নয়, আপনার কমবেশ পৃথিবীর জমিনে তার আপনার জীবনের রিসার্চ গবেষণার অধিকাংশ সময় আপনার কাটিয়ে দিলেন। শেষ পর্যন্ত আপনার পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে এই আপনার 1773 খ্রিস্টাব্দে আল্লাহর নবীর হাদিসটা তার নজরে পড়ে গেল। আল্লাহর নবী কেন বলেছে এই নিয়ে রিসার্চ গবেষণা করে তিনি বললেন, আমরা তো বলেছি খোলা খাবার খাওয়া হবে না। মাছিকে আপনার নিয়ে জীবন চরিত্র নিয়ে আলোচনা করতে করতে দেখা গেল পরীক্ষা করা হলো, আল্লাহর নবী যেটা বলেছে ওটাই বাস্তব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে ভাইরাস আছে, একদিকে অ্যান্টিভাইরাস আছে। এর জন্য নবীজি আপনার ল্যাবরেটরির মাধ্যমে পরীক্ষা আমার নবী করেন রে, কোন যন্ত্র দিয়ে আমার নবী পরীক্ষা করেন রে। বড় বিজ্ঞানী নবী আমার বলে গেলেন এই ভাইরাস আর অ্যান্টিভাইরাস দুটো দ্বারা বিশিষ্ট আপনার মাছি হয়ে থাকে। এই জন্য তোমরা খাবার আপনার যখন খাবে খোলা খাদ্য খাবে না, আবার খাবার যখন খাবে তোমরা আল্লাহর রহমত হইতে বঞ্চিত হবে না। সাহাবারা বললেন, নবীজি কেমন করে রহমত হতে বঞ্চিত হয়ে যায়? নবী বললেন, সাহাবারা তোমরা খাবার খেতে যখন বসবে, খাবার খাদ্যদ্রব্য তোমাদের কাছে যখন পেশ করা হবে, ওই খাদ্যদ্রব্যের প্রথম থেকে কেটে কেটে খাও। নিজের আপনার পেট পরের ভাত মিডিল থেকে খাবো। তোর বাপের কি ঠিক না বেঠিক বাবা? আল্লাহর নবী বলল, না না না, খাদ্যদ্রব্য যখন তোমার কাছে পরিবেশন করা হবে ওটা খাদ্যদ্রব্য হলো আল্লাহর নবী বলছে আল্লাহর রহমত। রহমতটা যখন নাজিল হয় ওই খাদ্যদ্রব্যটার আপনার প্লেট ধরেন আপনাকে থাল দিয়েছে, আমার নবী বলছে খবরদার মিডিলে হাত দেবে না। সাহাবারা বলল, নবী গো কেন? আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করে, নবী বলছে খাদ্যদ্রব্যের মিডিলে আমার আল্লাহর রহমত নাজিল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রহমত আপনার যখন মিডিল থেকে খাবে রহমত আপনার উঠে যাবে। এর জন্য খাবার খাবার পরে আর আপনার পেট ভরে না, খাবার খাবার পরে আপনার শান্তি থাকে না, খাবার খাবার পরে আপনার বলা হয়েছে আমাদের মধ্যে আপনার বলা হয়েছে আপনার শুকরিয়া নাই। খাবার খাবে এক ধার ধরে আপনার আল কেটে কেটে খান। আল্লাহর নবী শিক্ষা দিলেন, কারণ আল কেটে কেটে খেলে ওই খাদ্যদ্রব্যের মিডিলে আপনার থালের উপরে আল্লাহর রহমত নাজিল হবে। আর আল্লাহর রহমতি খাবার যদি খান আপনি ঢেকুর তুলবেন তবু আল্লাহর দরবারে নেকি পাবেন। এমন করে আপনার খাবার খাই, ওটার দরকার নাই পরের বাড়ির খাবার, তারপরে বিসমিল্লাহ বলতে হবে না। ওটা তো নিজের পেট, পরের ভাত যা পারবো খাবো, না হলে অর্ধেক রাখবো। কিছু মানুষ আছে খাবার খায় আর আবার আপনার পড়ে যায় মাটিতে, ওটাকে আপনার বলে হয়তো খবরদার ওটা তুলবি না। নবী বলেছে তোমরা দস্তরখানা বিছিয়ে খাও, যেটা পড়ে গেছে ওইটা তুলে খাও। কারণ আল্লাহ পাক যখন রহমত দেয় ওই রহমত যদি তোমার পড়ে যাওয়া খাবারটাতে থাকে তাহলে আল্লাহর রহমত থেকে তুমি এক থাল ভাত খেলে কিন্তু রহমত পেলে না। আপনি যে খাবারটা খাচ্ছেন আল্লাহ রহমত দিল, তো রহমত নাজিল করেছে যে চারটা ভাতের উপর ওই চারটা ভাত পড়ে গেছে, আপনি তো তুলবেন না। তুলে খাইতো, খুঁটে খাইতো নাকি? মৌলভী সাহেবেরা খাইতে আমাদেরকে ভাতের অভাব আছে নাকি? এরকম ভাত কতজনা খাই, বাঁচা যায়। একটা ছাগল করে পোষা হবে তাও খাই না। হ্যাঁ, প্রতিদিন এরকম ভাত আপনার পড়ে থাকে। আপনি যে থালের ভাত খাচ্ছেন ওই ভাত যদি পড়ে যায় তুলে নেন, সঙ্গে সঙ্গে হতে পারে ওই রহমতের খাজানা আল্লাহ ওটাতেই দিয়েছে। আপনার রহমত থেকেই তো বঞ্চিত হলেন। তারপরে বাড়িতে শান্তি চাইছেন, বাড়িতে শান্তি নাই। শান্তি নাই, টাকা থাকলে শান্তি হয় না। শান্তি আলাদা, শান্তি আলাদা। খেতে খেতে থাল চাটি না, থাল চাটি বলেন, থাল চাটি আঙ্গুল হা করলে দেখা যাবে পেটের ভিতরে লাস্ট মাংস যেটা আছে, কোকা-কোলা, থামস আপ, আপনার পেপসি যত কিছু আছে তাও দিয়ে হয় না। বলছে পেটে বাড়ি বাড়ি হচ্ছে না, একবার গেড়েছে, হজম হয় না। নবী বললেন থাল চেটে খাও, আঙ্গুল চেটে খাও। ডক্টর মুর বলছে কেন এই কথা বললেন?
আমরা পৃথিবীতে আধুনিকতার যুগে এত কিছু তৈরি করেছি, তারপরে আঙ্গুল চাটতে হবে কেন? এক গ্লাস কোকো কোলা খাবো, এক প্লেট দই খেয়ে নেব, একটা থামস আপ খাবো, দুবার ঢেকর তুলবো, পেটের ভাত হজম হয়ে যাবে। আল্লাহর নবী বললেন আঙ্গুল চেটে খাও, তোমার পেটের ভাত হজম শক্তির জন্য আল্লাহ মুখে লালা তৈরি করে দেবে। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ডক্টর মোর বলল, নবী 1450 বছর আগে বলেছে, আল্লাহর কোন বান্দা বান্দি যদি আঙ্গুল চেটে খায়, জিহ্বার সঙ্গে আঙ্গুলের সংযোগ হয়ে যাবে, আর আমার আল্লাহ পাক হজম শক্তি বাড়িয়ে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। আজকে খাবার খেয়ে শান্তি নাই, ঢেকুর তুললে ভাত অর্ধেক উঠে যায়, বলে তাড়াতাড়ি আপনার থামস আপ আর কোকো কোলা পে আপনার পেপসি দই দে, আর আপনার ওটা তো না হলে ডাইজিন দে। ওরে আমার মুসলমান আব্বা ভাইরা ও আমার মা বোনরা, একটু শুনে রেখে দেন, আল্লাহর নবীর সুন্নতি তরিকায় চলুন, জীবনে কোনোদিন অশান্তি হবে না, আপনার চিন্তা হবে না, আপনার বাড়িতে বরকত থাকবে, বাড়িতে রহমত থাকবে। আল্লাহর নবীর আপনার হাদিস মিথ্যা হবে না। পৃথিবীতে নবী বললেন, সাহাবারা তোমরা শুনে রেখে দাও, কোন আপনার খাদ্য দ্রব্যের থাল কিংবা পাত্র যদি পড়ে থাকে, আর যদি কুকুর চেটে নাই, ওই খবরদার ওই থালে আর তোমরা খাবার খাবে না। ইয়া রাসূলুল্লাহ, কেন খাবে না? আবু হুরায়রা কে নবী বললেন, সাহাবারা ওটাকে আপনার বলা হয়েছে 7 বার না ধুয়ে খাবে না, অপর হাদিসে 8 বারের কথা বলা হয়েছে, 7 বার বা 8 বার আপনার বলা হয়েছে ধুতে। আল্লাহর নবী বলেছে, একটা হাদিসে আছে আল্লাহর নবী বলেছে 6 বার পানি দিয়ে ধোবে, আর 1 বার আপনার মাটি দিয়ে ধোবে। প্রথমবার আপনার মাটি দিয়ে, 6 বার আপনার পানি দিয়ে। অপর হাদিসে আছে 7-8 বার ধোবে, আপনার 7 বার পানি দিয়ে, 1 বার হলো মাটি দিয়ে। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ডক্টর হুগো বললেন, কেন বললেন? আমরা পৃথিবীর জমিনে কত মেডিসিন তৈরি করেছি, আমরা পৃথিবীর জমিনে আপনার থাল ধোয়া, আমরা সাবান তৈরি করলাম, আপনার জেলি তৈরি করলাম, এমন আপনার বলা হয়েছে জিনিস তৈরি করে দিলাম, তারপর থাল ধোয়ার জন্য আপনার মাটি দরকার কেন? আপনার পৃথিবীর বিজ্ঞানী ডক্টর হুগো বলল, আমি রিসার্চ গবেষণা করে এটাই জানতে পারলাম, পৃথিবীর জমিনে মাটিতে আল্লাহ পাক আপনার এমন প্রতিষেধক আপনার বলা হয়েছে জলাতঙ্ক রোগের আপনার অ্যান্টিভাইরাসকে দূর করার জন্য আল্লাহ প্রতিষেধক তৈরি করেছে। আমার নবী বললেন, সাহাবারা ডক্টর হুগো বললেন, আমি চ্যালেঞ্জ করেছিলাম, আমি একটু দেখতে চাই, আমি একটু বুঝতে চাই, আমি একটু আপনার দেখব আল্লাহর নবীর হাদিস আমার বাস্তবের সঙ্গে মিল হবে কিনা একটু দেখতে চাই। 500 করে চেয়েছিলাম, কটা চেয়েছিলাম? লালটু শেখ 500, কটা চেয়েছিলাম? এই এখনো 6টা। হ্যাঁ গো, মেয়েটা একটা আসেনি। মাঝে মাঝে এমনি কি চুন হাগা মুরগির আসছে। হুমায়ুন কবির 500, এত বলে মা মোয়া মা করে চাইলাম। 500 টাকা দিলেন না আল্লাহর ঘরের জন্য গো মা, চলে যেতে হবে আজ মরলে কাল 2 দিন। আপনার আপনার আপনি বলছেন এটা আমার, ওটা আমার, এই জমি আমার, ওই জমি আমার, গাড়ি আমার, বাড়ি আমার, সব আপনার। হার পড়েছেন বলে এটা কার? বলে 2.5 ভরি আমাকে দিয়েছে, আমারই। এখনই আপনি প্রাণে মরে দেখেন, বাড়ি যেতে দেরি আপনার ছেলে মেয়ে যা আছে সব ছিনিয়ে নেবে। তাড়াতাড়ি কেউ হাতে খসাবে, কেউ আপনার পায়ের খসাবে, কেউ গলার খসাবে, কেউ মাথার খসাবে, যা আছে সব কেড়ে নেবে। না দিবে গো? দিবে? 1 কোটি সোনা যদি দিত, 1 কোটি সোনা তো দরকার। যে চাদরখানা পড়ে আছেন অর্ডিনারি, ওখানে কাহার কি করবে? বলে এমনি থান ফেলে দে, সাদা থান দিয়ে জগৎ যা বিদায় করে আপনাকে তাই করবে, আপনার কিছু না, সব রেখে দিয়ে চলে যেতে হবে। ডাক পড়লে আপনার কে? আপনার একমাত্র আপনার বলে আছে যে, সেটা হচ্ছে আপনার আমল। কবরে যে আপনার আসবে কাজে, সেটা আপনার আমল।
যাকে যে সাহায্য করবে সে হচ্ছে রাসূল। তো নবীর আপনার বলে হচ্ছে হাদিস, আপনার বলে হচ্ছে আমরা মানবো না, 500টা টাকা করে দিতে পারবো না, আজ মলে কাল দুদিন চলে যেতে হবে দুনিয়া থেকে গো মা জননী, 500 টাকা করে চেয়েছি, যদি নগদ না থেকে বাকিতে দিবেন। গ্রামের আপনার যারা মোড়ল মাতাব্বর আছে, কশিয়ার আছে, কমিটি আছে, সেক্রেটারি আছে, সেগুলো চেয়ে নিবে। মাত্র 200 টাকা করে দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা বান্দি নাই। এই 500 টাকা করে হ্যাঁ, 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দিতে পারবেন না? কোন আল্লাহর বান্দা বান্দি না 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দিব? একটু হাতটা বাড়াবেন, একটু তাড়াতাড়ি। আলমগীর শেখ 200 টাকা সিমেন্ট দিতে পারবেন? আল্লাহর কোন বান্দা বান্দি সিমেন্ট 2 বস্তা 5 বস্তা 10 বস্তা? সাগরা টাওয়ার পাড়া তিনি দিবেন 1 বস্তা সিমেন্ট। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এটা হাত তুলে দোয়া করব, একটু 1 বস্তা 2 বস্তা হোক। আল্লাহর বান্দা বান্দি আছে কেউ যাবার মতো? আর রোজিনা 200 টাকা। অনেক আপনার মা বোন আছেন, আমি আপনাদের কাছে হাত তুলে দোয়া করব। একটু আমি আপনাদের এলাকারই মানুষ, যদিও আমি বেশি দূরের না, কিন্তু কথাটা এলাকার বলবো না, সবই দূরের নাকি। যে যত বড়ই মৌলবী আসে সব বাইরের কথা হবে, এলাকার হবে না, হাদিস কোরআনের হবে। ফুলজান বিবি আপনার 1 বস্তা, আল্লাহ দান কবুল করুন। আর কে আছে আপনাদের ভিতরে, আমাদের ভিতরে 1 বস্তা করে সিমেন্ট? একটু হাতটা বাড়ান। আল্লাহর আপনার বলে আছে ঘর মসজিদে আপনার ওযুখানের জন্য, এটা কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া হয়ে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জবান দ্বারা বলেছেন, সাহাবারা রাজুলুন কালবুহুল মুআল্লাকুন ফিল মসজিদ, যার হৃদয় মসজিদের সঙ্গে লেগে যাবে, আমি রাসূল বলছি তার জায়গাটা আমার আল্লাহ পাক আরশের নিচে বানিয়ে দেবে। জোরে বলুন। বেশি না 1 বস্তা করে, 500 করে, 1000 করে। কয়েকজন ব্যক্তি একটু চট জলদি আসবেন, আমি আপনাদেরকে চিনি। একটু ছোট্ট করে আগে দোয়া করি। অনেকে ভাবছেন যে দোয়াই করছে না, একটু দোয়া করে দিই, তারপর পরে যারা দিবেন আবার দোয়া হবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রাব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতা হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব। আল্লাহ পাক আপনার বান্দা বান্দিকে নিয়ে রাতের মৌসুমে এই আপনার মাহফিলে দাঁড়িয়ে বসে আল্লাহ হাত দুখানা উত্তোলন করেছি। আপনার বান্দা বান্দি মসজিদের প্রেম ভালোবাসা রক্ষার্থে 500 দিয়েছে, 1000 দিয়েছে, 2000 দিয়েছে, 100 দিয়েছে, 200 দিয়েছে, 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দান করেছে। আল্লাহ আমাদের সকলের জায়েজি তামান্না পূর্ণ করে দিন, আমাদের দানগুলো কবুল করে নিন। এই দানের সব যা হয়ে থাকবে সর্বাকরাম বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি হযরত পূর্ণর হযরত রাসূল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ মুবারক আল্লাহ পৌঁছে দিন। আল্লাহ পাক নবীর আপনার সাদকায়ে তোফাইলে সাহাবী তাবেঈন বুজুর্গনা দিন, আইয়ামে মুস্তাগিরিন ওলি আউলিয়া গাউস কুতুবের দরবারে পৌঁছে দিন। আল্লাহ পৃথিবীর জমিনে যত মুমিন মুমিনাত চলে গেছে তাদের সকলের আল্লাহ পাকে সম্পদ দিন। আল্লাহ পাক পৃথিবীর জমিনে বাড়িয়ানগর গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, আল্লাহ পাক এই মহল্লার আপনার বাবা জীবনরা মায়েরা অর্থ দিয়ে, টাকা দিয়ে, শ্রম দিয়ে আল্লাহ যারা ইন্তেজামে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছে কঠিন ময়দান হাসরের ময়দানে আল্লাহ সকলকে নাজাতের ওসিলা বানাবেন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন গভীর অন্ধকার কবরে যারা চলে গেছে সকলের কবরগুলোকে রিয়াজুল জান্নাতের টুকরো বানিয়ে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ডাক্তার হুগো বললেন
আমি পৃথিবীর জমিনে জ্বালাতঙ্ক রোগের আপনার বারে হয়েছে ভাইরাস নিয়ে রিসার্চ গবেষণা করলাম। আপনার কুকুরের লালা থেকে জ্বালাতঙ্ক রোগের ভাইরাস ছড়াই। কুকুর যদি লালা ফেলে দেয় না যদি চাটে তবু আপনার বলা হয়েছে সেখানে জ্বালাতঙ্ক রোগ আপনার ছড়িয়ে যাবে। এর জন্য পৃথিবীর ডাক্তাররা আপনার বলা হয়েছে তারা রিসার্চ গবেষণা করে আপনার যেটা বুঝতে পেরেছে ডক্টর হোগো বলল আমি পৃথিবীর জমিনে রিসার্চ গবেষণা চালালাম। এ আল্লাহর বান্দা বান্দিরা কোথায় যাচ্ছেন? হ্যাঁ কেন আমরা যাব না বাড়ি? এই দোয়া হবে, থামেন। কটা বাজছে? 11টার কাছে, মানে প্রতিদিন কটায় শেষ হতো? এখন চলে যাচ্ছেন কেন? কত দূর আমি জানি না, আমি তো এলাকার নাকি। অন্তত পক্ষে কিছুক্ষণ দাঁড়ান, সবাই মিলে দোয়া করবো। যাবেনই তো, চলেই তো যাবো, আমরাও তো যাবো, সবাই যাবো। হ্যাঁ, যদি 1 নাম্বার 2 নাম্বার ব্যবস্থা ব্যাপার থাকে তাহলে যান। কি বললেন? মাওলানা শামীম শেখ ওনার স্ত্রী দিয়েছে 350 টাকা সিমের বাবদ। আল্লাহ দান কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেনামে 500। আর কে আছে? আর নাই? আকসারুল 500। সিরাজুল ইসলাম স্কুল পাড়ার 1 বস্তা সিমেন্ট। আর সেলিনা স্কুল পাড়ার 1 বস্তা সিমেন্ট। রাকিবুল ডুবা পাড়ার 1 বস্তা সিমেন্ট। সেন্টু 2 বস্তা সিমেন্ট। আর কে আছে? সালেহা মধ্যপাড়ার 1 বস্তা সিমেন্ট। এই তো দিচ্ছে, খুব সুন্দর দিচ্ছেন। এইভাবে দিতে থাকলেই হবে, কাতরা কাতরা দাঁড়িয়ে আছে। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আপনার পৃথিবীর বিজ্ঞানী ডক্টর হোক বলল না 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 আমি এটা রিসার্চ গবেষণা করে দেখবো নবী মুহাম্মদের কথাটা বাস্তব কিনা দেখা হবে। আপনার বলে হয়েছে ওই আপনার কুকুরকে টেস্ট করা হলো, কুকুরকে পরীক্ষা করা হলো, যে কুকুরের লালাতে জলাতঙ্ক রোগের ভাইরাস আছে, আপনার কুকুরের জলাতঙ্ক রোগের ভাইরাস আর আপনার বলে হয়েছে লালা খালের উপর দেওয়া হলো, একবার আপনার ধৌত করা হলো পৃথিবীর মেডিসিন দিয়ে, যাবার পর ল্যাবরেটরির ভিতরে রাখা হলো, ল্যাবরেটরির মধ্যে সিগন্যাল পড়ল এ ডক্টর হুগো পরিষ্কার হয়নি, তোমার রেড সিগন্যাল পড়ে গেল, এখনো আপনার জলাতঙ্ক রোগের ভাইরাস আপনার দুরভিত করতে পারে। আবার আপনার ধৌত করা হলো, আপনার ল্যাবরেটরিতে রাখা হলো, আবার রেড সিগন্যাল পড়ে গেল। এই করে আপনার 7 থেকে 8 বার আপনার দাবার পরে কোনো আপনার বলা হয়েছে পরিষ্কারের আপনার সিগন্যাল পড়লো না, সবুজ সিগন্যাল পড়লো না, গ্রিন সিগন্যাল বলল না। ডক্টর হোগো আল্লাহর নবীর হাদিসের কাছে আত্মসমর্পণ করে জগৎবাসীকে ডাক দিয়ে বলল, এ পৃথিবী জগৎবাসী শোনো, মুসলমানদের নেতা তিনি বলেছে 7 বার ধাও, 1 বার মাটি দিয়ে 6 বার পানি দিয়ে। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন সাহাবারা, ইজা ওয়ালাগাল কলবু ফি ইনাই আহাদিকুম, তোমাদের মধ্যে যদি কুকুর কোন পাত্রে আপনার মুখ দিয়ে দেয় তাহলে ওই খাদ্য দ্রব্যটা কখনো তোমরা খাবে না। আপনার ইউরিক খাবার ফেলে দাও, খাবারটা খাবে না। সুম্মা ইয়াগসিলহু 7 মিরারিন, আর ওই খাদ্য দ্রব্যের পাত্রটা 7 বার তোমরা ধৌত করো। এর জন্য পৃথিবী জমিনে ডক্টর হোগো বলল, আমি মাটি দিয়ে 1 বার ধৌত করলাম, 7 বার পানি দিয়ে ধৌত করার পরে ল্যাবরেটরির মাধ্যমে দিতে নাই, সঙ্গে সঙ্গে গ্রিন সিগন্যাল পড়ে গেল। ডক্টর হোগো বলল, পৃথিবীর এত আপনার প্রযুক্তির যুগে আধুনিকতার ছাওয়াবে আমরা পৃথিবীর জমিনে
বিজ্ঞানের এত অগ্রগতি, মাটিতে দাঁড়িয়ে প্লেন উঠছে আকাশে, আপনার বলে হচ্ছে নাটে খান দিয়ে আটিয়ে দেওয়া হয়। পৃথিবীর বিজ্ঞানীরা এত আপনার আধুনিকতার ছোঁয়া পেয়েছে, বাড়িতে বসে সৌদি থেকে বেটাকে দেখতে পায়। পৃথিবীর বিজ্ঞানীরা এত আধুনিক হয়েছে, এইখান থেকে দাঁড়িয়ে ফায়ারিং করে 2000 কিলোমিটার দূরের মানুষ মেরে দেয়। এত কিছু আপনার তৈরি করলো জলাতঙ্ক রোগের ভাইরাস তৈরি করার জন্য। আপনার এত কিছু আপনার ব্যবহার করার পরে হলো না যে আপনার বিশ্ব নবী আপনার বলা হচ্ছে তত্ত্ব দিয়েছে, যারা আপনার বলা হচ্ছে আপনার দৌলতে পৃথিবীর জমিনে আপনার জলাতঙ্ক রোগের ভাইরাস আপনার আবিষ্কার করতে আমরা সক্ষম হলাম। ওই নবীর কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা আপনার যেটা বলেছিলেন বাস্তব জীবনের রূপায়ণ হলো। এই জন্য বলি মুসলমান, আপনি নবীর হয়ে যান, আপনি আল্লাহর হয়ে যান। আল্লাহর যদি হয়ে যান, কোরআনের সম্পর্ক যদি আপনার সঙ্গে হয়ে যান, নবীর সঙ্গে যদি হয়ে যায়, আমার নবী বলেছে মান কানা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় কানাল্লাহু লাহু, আমার আল্লাহ তার হয়ে যায়, আর আমার আল্লাহ যার হয়ে যাবে ওয়াকুল্লা সাইয়িনান ফান্নাস, সমস্ত সৃষ্টি জগৎ ওই আল্লাহর বান্দা বান্দির তখন আপন হয়ে যাবে। কোনো চিন্তা নাই, একমাত্র আল্লাহর হতে হবে। গোলামতি করব আল্লাহর, কার? আল্লাহ। আল্লাহর যদি গোলামতি করি আমাদেরকে কেউ আপনার নাস্তানাবুদ করতে পারবে না। মুসলমান আমাদেরকে ডিলিট করতে পারবে না, আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে পারবে না, কারণ আমরা হলাম আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম যদি গোলামতি আল্লাহর করি, কোরআনকে যদি বুকে ধারণ করি, আল্লাহর নবীর হাদিসকে যদি আঁকড়ে ধরতে পারি, আল্লাহর নবী বলেছে আমার সুন্নাতি তরিকায় চলো, আমার সুন্নাতকে আপনার ওয়াকিবহাল রাখো, আমার সুন্নাতকে পৃথিবীর জমিনে জারি রাখো। আমার একটা ডুবে যাওয়ার সুন্নাতকে কোন আমার উম্মতনি যদি আপনার বলা আছে পৃথিবীতে জারি রাখে, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক তাকে 100টা শহীদের দরজা দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান যুগে এখন সুন্নাতকে আপনার জ্বলঞ্জলিত দেওয়া হচ্ছে, সুন্নাতের উপর গুরুত্ব নাই, সুন্নাতের উপর আমল নাই, সুন্নাতকে আপনার ছেড়ে চলছি। আপনার বলা আছে মুসলমান আজ পৃথিবীতে আপনি যদি আল্লাহর হয়ে যান আর নবীর হয়ে যান, কোরআন হাদিস যদি বুকে ধারণ করেন, খোদার কসম করে বলি যতই বিপদে পড়েন আমার আল্লাহ সেখান থেকে আপনাকে উদ্ধার করবে। জ্বলন্ত উদাহরণ আল্লাহর কোরআন ধরে পৃথিবীর জমিনে আজও পৃথিবীর জমিনে জীবিত আছে। এই ঘটনাটা অনেকদিন আপনাদের কাছে বলেছি। মাঝে মাঝে আল্লাহ পাক ভূমিকম্প পৃথিবীর জমিনে নাজিল করে, কখনো আইলা আসে, কখনো সুনামি আসে, কখনো আপনার বলা হয়েছে ফনি আসে, কখনো আয়াস আসে, কখনো আপনার বলা হয়েছে এইভাবে একাধিকবার আপনার প্রতি বছর কম বেশি পৃথিবীর জমিনে সুনামি আসছে কিনা আসছে না। 2005 সালে পাকিস্তানের বুকে একটা ভূমিকম্প এসেছিল। আমার আল্লাহ কি না করতে পারে? যদি ইচ্ছা করে বলে কোন তো ফায়াকুন। আল্লাহ 2000 সালে কালোখালীতে এমন বন্যা দিল যে আপনার মাটি কেটে মানুষ পুকুর বানাতে পারে না, জিসিপিতে বানাতে পারে না, পাতল করতে পারে না। আর আমার আল্লাহ ইঁদুরের খোল দিয়ে মাটি আপনার বলা হয়েছে বহন করে গোটা রেল লাইন পর্যন্ত উপরে দিয়ে আপনার বলা হয়েছে এমন পুকুর তৈরি করলো পৃথিবীর আপনার বলা হয়েছে ইঞ্জিনিয়ার পর্যন্ত রাস্তা করতে পারল না, বাইপাস করতে বাধ্য হলো। রাস্তা করা যাবে না, এখানে রাস্তা সম্ভব নাই। আপনার হয়রান পেরেশান হয়ে গেল। কোন শক্তি? আল্লাহ যদি বলে কোন তো ফায়াকুন, হা যদি বলে হয়ে যাবে। আমার আল্লাহ পাক বলে বান্দা বান্দি আমি আল্লাহ পাক তোদের আপনার বলে আছে আপন বান্দা, আমি আল্লাহ তোদের সৃষ্টিকর্তা, একমাত্র আমি আল্লাহকে ধরে রাখ। আমি আল্লাহর যদি গোলামতি করিস আর কোন জিনিসের প্রয়োজন হবে না। আল্লাহর বান্দা বান্দিরা 2005 সালে পাকিস্তানের বুকে তখন রমজান মাস চলছিল।
চলো বাবা এখন রমজান মাসে ওপেন আপনার মুসলমানের ছেলে খাই কি খাই না যদি বলা হয় এ আল্লাহর বান্দা বান্দিরে এটা তো মাহে রমজান বরকতের মাস এটা তো ফজিলতের মাস রমজান মাসে খাও কেন কিছু হারাম করার আওলাদ বলছে যে আমরা খাই আল্লাহকে দেখে তো ভয় করি না তোমাকে দেখে ভয় করবে কি বলে এই জন্য হারাম করে দের জন্য আল্লাহ রাজা পৃথিবীর জমিনে নেমে এসেছে বাবা পৃথিবীর জমিনে আল্লাহর বান্দা বান্দিরা এই রমজান মাসে 2005 সালের ঘটনা আপনার দিনের বেলাতে আপনার রোজা রাখার পরে আল্লাহর বান্দা বান্দিরা সারা দিন ক্লান্ত হয়ে আপনার ছোটাছুটি করার পরে সন্ধ্যা বেলায় যখন পশ্চিম গগনে সূর্য আপনার অস্তমিত গেল সূর্য অস্তমিত গেল আল্লাহর বান্দা বান্দিরা ইফতার মুখে দিয়ে শুকরিয়া আদায় করলো আল্লাহর বান্দা বান্দিরা নামাজ আপনার আদায় করলো এইভাবে আপনার বলা হয়েছে প্রথম রোজা পার হলো দ্বিতীয় রমজান চলে আসলো আল্লাহর বান্দা বান্দিরা এইভাবে করতেছিল হঠাৎ করে দ্বিতীয় রমজান মাসে মাগরিবের নামাজের পরে ভূমিকম্প আমার আল্লাহ দিয়ে দিলেন মাত্র 15 সেকেন্ডের ভূমিকম্পের কারণে ওই পাকিস্তানের বুকে 80,000 মানুষকে আল্লাহ অতল তলে তলিয়ে দিলেন জোরে বলুন আস্তাগফিরুল্লাহ আরেকটু জোরে বলুন নাউযুবিল্লাহ 80,000 মানুষ অতল তলে তলিয়ে গেল সকাল বেলা হতে না হতে আনন্দবাজার পত্রিকা গণশক্তি আর আপনার টেলিগ্রাফ বিভিন্ন আপনার পত্রিকা আলগা করুন আপনার 80,000 মানুষ অতন্তরে তলিয়ে গেল পাশের পাতার মতো বাড়িগুলো ভেঙে চলো বুলডোজার দিয়ে ভাঙা যায় না জিসিবি দিয়ে ভাঙা যায় না আল্লাহর কি হুকুম হলো পানির তলে তলিয়ে গেল দোতলা তিনতলা বাড়ি চারতলা পাঁচতলা বাড়ি কে বাপ হারালো কে মা হারালো কে ভাই বোন হারালো কে স্বামী হারালো কে গোটা ফ্যামিলি হারালো এইভাবে অতন্তলে তলিয়ে গেল সকালবেলায় সংবাদের মাধ্যমে আনন্দবাজার পত্রিকাতে দিয়েছিল 80,000 মানুষ আপনার অতন্তলে তলিয়ে গেছে হাহাকার লেগে গেল কান্নার রোল পড়ে গেল যেমন ফিলিস্তিনের মাটিতে পাখি মারা করে মানুষকে মারার পরে আপনার মাটি দেবার জায়গা হলো না বাচ্চাদেরকে মারার পরে মাটি দেবার জায়গা হলো না কণ্ঠে দেবার হলো না নির্বোধ আপনার বলে হয়েছে ইসরায়েল বাহিনীরা আপনার মুসলমানদেরকে আপনার বলে হাতে কচু গাছ কলা গাছ পশু মারা করে আপনার বেরিয়ে দিয়েছে মাটি কারো জুটেছে কারো মাটি জুটলো না জিসিবি দিয়ে টানা মাটি দিয়েছিল ওই পাকিস্তানের বুকে 2005 সালে একই ঘটনা ঘটেছিল তবে আল্লাহর মার আপনার বড় মার বাবা আল্লাহ মার দিয়ে দিল পাকিস্তানের বুকে 80,000 মানুষ মারা গেল তখনকার প্রেসিডেন্ট ছিলেন নাম হলো তার মিস্টার মোশাররফ হোসেন মিস্টার মোশাররফ হোসেন বলল হায় আল্লাহ কি করা যায় এতগুলো আপনার বলা হচ্ছে দেশে আপনার মানুষ মারা গেল আমি কাকে কি করব কাকে আপনার উদ্ধার করব কি করে আপনার মানুষকে সান্ত্বনা দিব চতুর্দিকে কান্নার কান্না সবাই কান্না করে মানুষকে সান্ত্বনা দেবার মতো চুপানোর মতো পরিস্থিতি নাই মানুষ যদি 10টা মারা যায় এরকম কলহ লেগে যাবে কান্নার রোল পড়ে যাবে 80,000 মানুষ যদি আপনার পানিতে ডুবে মারা যায় ঘর বাড়ি ধ্বংস হয়ে যায় বাড়ি ঘর যদি নষ্ট হয়ে যায় কি পরিস্থিতি হবে একবার চক্ষু করল একবার লক্ষ্য রাখেন 2005 সালের ঘটনা 80,000 মানুষ মারা গেল সাংবাদিকের মাধ্যমে আপনার খবর দিল আপনার বাড়ি আছে পৃথিবী জমিনে আপনার মিস্টার মোশাররফ হোসেন বলল সবাই যদি নার্ভাস হয় আমাকে একটু সুস্থ হতে হবে আমাকে ত্রাণ কার্য চালাতে হবে ডুবুরিকে ডাকা হলো ডুবুরিদের মাধ্যমে আপনার ত্রাণ কার্য চালানো হলো মরা আপনার ডেড বডি তোলা হয় আর আপনার কবর দেওয়া হয় এই করতে করতে আপনার 80,000 মানুষকে আপনার ডেড বডি তোলা হয়েছিল তারপরে কত গেছিল ওটা আমার আল্লাহ ভালো জানে বাবা তবে 80,000 মানুষের ডেড বডি 2005 সালে পাকিস্তানের বুকে বাবা আপনার জিসিবি দিয়ে আপনার ঢালাও হারে মাটি দেওয়া হলো 17 দিন পরে 19 রমজান আসরের নামাজের পরে আল্লাহর একটা বান্দিকে তোলা হলো তবে মরা না জিন্দা জোরে বলুন আল্লাহর বান্দি আপনার 17 দিন পরে যাকে তোলা হয়েছিল এই মেয়েটার নাম হলো নাফিসা বেগম এই মেয়েটিকে তোলা তাড়াতাড়ি আপনার ডাক্তাররা তদানীন্তনকালে মেডিকেলে ভর্তি করলো
আপনার ট্রিটমেন্ট করতেছে। আল্লাহর বান্দি বলে ডাক্তার বাবুরা আমার কিছু অসুবিধা নাই, কেন আমাকে ধরে হাসপাতালে ভর্তি করো। আল্লাহর বান্দি যখন এ কথা বলে চলো, ডাক্তাররা চোখে চোখে তাকিয়ে বলছিল বলে কি আমাদের বিজ্ঞান এখানে মিথ্যাবাদী হয়ে গেল। পৃথিবীর বিজ্ঞানীরা বলেছে প্রাপ্তবয়স্ক যদি হয় 9 দিন যদি অনাহারে রাখো ওই মানুষটার আপনার প্রাণনাশ হতে বাধ্য। 3 দিন যদি দুগ্ধপোষ্য বাচ্চাকে অনাহারে রাখো বাচ্চাটা মারা যেতে পারে। কিন্তু আল্লাহ চক্ষু আপনার চোখে আঙ্গুল তুলে দেখিয়ে দিল ওই আপনার ফিলিস্তিনের মাটিতে যখন ঘর ভেঙে মানুষ পড়েছিল, আল্লাহ ভূমিকম্প যখন আপনার 1.5 সেকেন্ড আপনার দিয়েছিলেন, এই 1.5 সেকেন্ডের ভূমিকম্পতে আপনার 18 দিন পরে 63 বছরের একজন বৃদ্ধকে তোলা হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি নাফিসা বেগমকে আপনার মুসলমান তোলা হলো। তোলার পর আপনার বলে হয়েছে পৃথিবীতে ট্রিটমেন্ট করা হলো, কিন্তু ট্রিটমেন্ট করার পরে দেখা গেল তার আপনার বলে হয়েছে স্যালাইনের আপনার কোনো দরকার হলো না, ওষুধের দরকার হলো না। তিনি আপনার বলে হয়েছে বললেন আল্লাহর বান্দা বান্দিরা আমাকে স্যালাইন দাও কেন, আমার তো স্যালাইনের দরকার নয়। আল্লাহর বান্দি বলেছিল আমার স্যালাইন লাগবে না। বলে পৃথিবীর বিজ্ঞানীরা বলেছে 2 দিনের বেশি বাঁচবে না। আরে আল্লাহর বান্দি তুমি কি খেয়েছো, এখনো তুমি জিন্দা, তোমার তো জিন্দা থাকার কথা নয়। পৃথিবীর বিজ্ঞানীদেরকে এবং ডাক্তারদেরকে চ্যালেঞ্জ করে বলেছিল আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে যাকে রাখে কেউ মারতে পারে না, আর যাকে মারে কেউ রাখতে পারে না। আপনার পৃথিবীর জমিনে ডাক্তাররা বলেছিল তাই কি করে হয় নাকি? আপনি বলে দেন পৃথিবীর জমিনে আপনি কি খেয়ে বেঁচেছিলেন? আল্লাহর বান্দি বলল না, তোমাদের ভুল ধারণা হচ্ছে আমি দ্বিতীয় রমজান মাসে ইফতার করার পরে মাগরিবের নামাজ পড়ার পরে আল্লাহর রেজাবন্দি করার জন্য আপনার কোরআন খুলেছিলাম আর নিয়াত করেছিলাম আল্লাহ এশার নামাজের পরে তোমার কোরআন তেলাওয়াত শুরু করলাম। যতক্ষণ পর্যন্ত এশার নামাজের আযান আপনার বলে হচ্ছে মসজিদে হবে না, আমার কর্ণে পৌঁছাবে না, ততক্ষণ পর্যন্ত আমার কোরআন তেলাওয়াত বন্ধ হবে না। পৃথিবীর ডাক্তাররা কেন আমাকে কোরআন তেলাওয়াত থেকে বন্ধ রাখলে? আমি তো আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলাম। আমার মনে হয় এখনো পাকিস্তানে সারা জান শোনা যায়নি। আপনি বলবেন এটা গাঁজাখড়ি কথা, বলতে পারেন। আল্লাহর কোরআন খুলুন। নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছেন আল্লাহ তোমার জিন্দেগি আমাকে তুমি 950 বছর দিয়েছো। 950 বছর ধরে এই জাতির কাছে ইসলামের ধর্ম, ইসলামের আপনার প্রভাব আমি বিস্তার করার চেষ্টা করলাম, কিন্তু মানলো না। আল্লাহ মার খেয়ে আমার মরণ হচ্ছে, আমি এই জাতির কাছে আমি আর ইসলাম প্রচার করব না।